আগামীকাল রথযাত্রা সেজে উঠেছে জগন্নাথ ধাম। সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, শেষ মুহূর্তের কি প্রস্তুতি? দেখো, এবছরের রথ সব দিক থেকেই ব্যতিক্রম। তার কারণ হচ্ছে, তোমাকে দেখিয়ে দেবো, ইতিমধ্যেই এই যে তিনটি রথ, সেই তিনটি রথ কিন্তু মন্দিরের সামনে চলে এসছে এবং এবছর ব্যতিক্রম। তার কারণ আমরা জানি রথযাত্রার আগের দিন নবযৌবন বেশ বা নেত্র উৎসব হয়, কিন্তু এবছর এই নবযৌবন বেশ বা নেত্র উৎসব হচ্ছে আগামীকাল, অর্থাৎ আগামীকালই নবযৌবন বেশ নেত্র উৎসব হবে এবং তার পাশাপাশি আগামীকালই দুপুর 2টোয় পহণ্ডি শুরু হবে এবং প্রায় বিকেল 5টা নাগাদ অন্তত রথে যে রশিতে টান পড়া, সেই টান শুরু হয়ে যাবে। অর্থাৎ 4টের সময় হচ্ছে রাজা তার ছেঁড়া পহরা রীতি পালন করবেন এবং বিকেলবেলা রথযাত্রা শুরু হবে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে রথ খুব বেশি দূর এগোবে না, একটু এগিয়েই কালকের মতো রথযাত্রা সমাপ্ত হবে এবং পরশুদিন ফের চালু হয়ে যাবে এবং সেই জন্য উড়িষ্যা সরকার ইতিমধ্যে ছুটিও ঘোষণা করেছে। অন্যদিকে আরেকটি আকর্ষণ রয়েছে যে রত্ন ভাণ্ডারে কি রয়েছে, আজকে তাই নিয়ে প্রথম বৈঠক বসেছিল এবং সেখান থেকে যিনি দায়িত্বে রয়েছেন, রত্ন ভাণ্ডারের এই কমিটির যিনি দায়িত্বে রয়েছেন, তিনি জানিয়েছেন 9 তারিখ পরবর্তী বৈঠক, সেদিন চাবি নিয়ে আসা হবে রত্ন ভাণ্ডারের এবং সেদিনই সিদ্ধান্ত হবে যে এই চাবিতে রত্ন ভাণ্ডার যদি খোলে ভালো, না হলে রত্ন ভাণ্ডারের তালা ভাঙা হবে এবং জগন্নাথ দেবের বহুড়া যাত্রা অর্থাৎ উল্টো রথের আগেই চেষ্টা করা হবে এই যে রত্ন ভাণ্ডার তাতে কি আছে তার সমস্ত হিসেব নিকেশ করার, সেটা চেষ্টা করা হবে। এমনটা এই যে আজকে বৈঠক ছিল, সেই বৈঠকের পর জানানো হয়েছে। ধন্যবাদ অর্ণব। আগামীকাল রথযাত্রা সেজে উঠেছে জগন্নাথ ধাম। প্রথমে নবযৌবন বেশ, নেত্র উৎসব সব একদিনে পড়েছে। প্রতিবার রথযাত্রার আগের দিন নবযৌবন বেশে সজ্জিত হন বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেব। এই বছর প্রথমবার নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একদিনে হচ্ছে। ফলে রথযাত্রা শুরু হতে বিকেল হয়ে যাবে, তাই সোমবার ফের রথযাত্রা। ওই দিন ছুটিও ঘোষণা করেছে ওড়িশা সরকার। আর এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব পুরীতে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, প্রস্তুতির ছবি কি দেখতে পাচ্ছ পুরীতে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আগামীকাল রথযাত্রা, তা নিয়ে কিন্তু প্রস্তুতি তুঙ্গে পুরী জুড়ে। রথযাত্রার আগের দিন জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, বলরামের তালোধ্বজ এবং সুভদ্রার রথ দেবদলন বা পদ্মধ্বজকে মন্দিরের সামনে এসে প্রস্তুত করা হচ্ছে। আর রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভিড় করছেন বহু মানুষ। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। অর্ণব, প্রস্তুতি কেমন? দেখো, আজকে এই তিনটি যে রথ রয়েছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ, তিনটি রথকেই কিন্তু আজকে পুরীর মন্দিরের কাছে নিয়ে চলে যাওয়া হয়েছে। অন্যদিকে কালকে তো রথযাত্রা ঠিক আছে, কিন্তু এবছর সম্পূর্ণ ব্যতিক্রম। তার কারণ কালকেই হচ্ছে নবযৌবন বেশ, যেটা রথের আগের দিন সচরাচর হয়ে থাকে। কালকেই নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং কালকেই রথ শুরু হবে। রথ টানা শুরু হবে বিকেলে, ফলে রথ টানা শেষ হবে না এবং সেটা কিন্তু তারপর দিন আবার রথযাত্রা শুরু হবে, অর্থাৎ 2 দিন রথ চলবে এবং সেই জন্য উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু সোমবার দিনকেও ছুটি ঘোষণা করেছে। অন্যদিকে আমরা যেখানে রয়েছি, দেখো তুমি, এখানে সমস্ত তৈরি হচ্ছে, কাজকর্ম হচ্ছে, যে এই যে রথে যে সমস্ত সারথীদের যে জামা কাপড়, সেই সমস্ত কাপড় এখানে তৈরি হচ্ছে। এই দেখো, এই যে ছাতা, রথের পহণ্ডি যাত্রায় যে ছাতা ব্যবহার করা হয়, সেই ছাতা ইতিমধ্যে এখানে নির্মাণ করা হচ্ছে এবং এই সমস্ত এখানেই কিন্তু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার কাপড় তৈরি করা হয়। অন্যদিকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এই যে কনফারেন্স হল দেখছো, এখানে প্রথম বৈঠক বসেছে হচ্ছে কমিটির,
যে কমিটি নতুন সরকার আসার পরে বৃহস্পতিবার তৈরি করা হয়েছে এবং তারা বৈঠক করছেন যে রত্ন ভাণ্ডারের মধ্যে নাকি বিপুল রত্ন রয়েছে, সেই রত্ন ভাণ্ডার ঠিক কবে খুলবে। 8 তারিখে কি রত্ন ভাণ্ডার খুলবে, না 8 তারিখের পর সেই রত্ন ভাণ্ডার খুলবে। এই যে কমিটি, তাতে হচ্ছে উড়িষ্যার একজন তোমার অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি হচ্ছেন দায়িত্বে রয়েছেন, প্রাক্তন আইপিএস আইএএস তারা রয়েছেন, সুদর্শন পট্টনায়ক বালু শিল্পী তারা রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা বৈঠক করে জানিয়ে দেবেন যে এই রত্ন ভাণ্ডার কবে খুলবে, এই রত্ন ভাণ্ডারে কী আছে সেটা দেখার জন্য কিন্তু মানুষের উদ্গ্রীব হয়ে রয়েছে। অনেকে বলছে এতে বিভিন্ন মণিমাণিক্য ইত্যাদি থাকতে পারে। এই রত্ন ভাণ্ডার কবে খুলবে সেইটা বৃহস্পতিবার কমিটি গঠন হয়েছে নতুন সরকার, এবং তাদের আজকে প্রথম বৈঠক বসেছে, আর কিছুক্ষণের মধ্যে জানা যাবে। আর তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে যে তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে এখানে। ওইটা জগন্নাথ মহাপ্রভুকে কপড়া কাজ চলছে, এখন কাপড় তৈরি হচ্ছে। এই যে জগন্নাথ মহাপ্রভুর রথ থেকে যে সারথি বসছে না সামনে, ওই সারথির ড্রেস তৈরি হচ্ছে। জগন্নাথ মহাপ্রভুর সারথীদের সমস্ত পোশাক তৈরি হচ্ছে। এর আগে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তাদের পোশাক তৈরি হয়েছে। তোমাকে দেখাচ্ছি যে পহণ্ডির যে ছাতা, পহণ্ডিতে যে ছাতা ব্যবহার করা হয় সেই ছাতা এখানে তৈরি হচ্ছে, এবং এই সমস্ত তো রথের আছেই। তবে গুরুত্বপূর্ণ আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে রত্ন ভাণ্ডার ঠিক কবে খুলছে। রত্ন ভাণ্ডারের বিষয়ে নতুন কমিটি কী সিদ্ধান্ত নিল সেটা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানা যাবে। ধন্যবাদ অর্ণব।